হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন আমি আর মা বেরিয়ে পড়েছি, একটুখানি যাবো একটা জায়গায়। তো কোথায় যাই না, যে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর এদিকে আমার মা দেখো আমার সাথে সব সময় চিটিং করে। আমার মা এদিকে ব্যাগ নিয়ে এসছে, আমাকে ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। দেন আমি ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখলাম এই গাছটা। আর এই গাছটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়, এই জন্য। তো দেখতে পাচ্ছ এখন উঠে গেছি টোটোতে, আর এদিকে আছে আমার মা। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে এদিকে দেখো চলে আসলাম স্টেশনে। তো এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে টিকিট কাউন্টারের দিকে, কারণ টিকিট নেবো তাই জন্য। তারপরে এদিকে আমি টিকিট নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি আগের দিকে, ঠিক আছে, যেখানে মহিলা কামরা সেখানে যাবো। আর আমার মা কত জোরে জোরে হেঁটে হেঁটে মানে আমাকে নিয়ে আসলো, যে কি বলবো আর। তারপর এদিকে এসে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ ট্রেনের অপেক্ষা করছিলাম। তো দেখতেই পাচ্ছ। তারপর এদিকে দেখো একটা ছোট্ট ট্রেন যাচ্ছিল, আর আমার তো খুব ভালো লাগছিল এই ট্রেনটা। যদি কাশ আমাকে একটু উঠাতো কত মজা পেতাম। তো ঠিক আছে, যাই হোক। তারপরে মজা করতে করতে এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে, ঠিক আছে। তারপরে এদিকে উঠে গেছে ট্রেনে, আর ট্রেনটা দেখো কত সুন্দর ফাঁকা। কপালটা কত ভালো যে এত ফাঁকা ট্রেনে যেতে পারবো, ঠিক আছে। তারপর এদিকে এখন আমি ট্রেন থেকে নেমে গেছি, পেছনে আছে মা আর সামনে আছে মাসি। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো তারপর এদিকে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আপেল দাদুর আশ্রমে, ঠিক আছে। এটা আপেল দাদু কেন বলে আমি জানি না, কিন্তু আপেল দাদুর আশ্রমে এসেছি। তারপর এদিকে দেখছিলাম হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছিল, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, আর এই যে ফটোতে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই আপেল দাদু, ঠিক আছে। আর পাশে তো দেখতেই পাচ্ছ যে ঠাকুরটা, ওইটাই হচ্ছে আপেল দাদুর আশ্রম, মানে মন্দিরের ভেতরের ঠাকুরটা। তারপর এদিকে আমি একটু ছাদে আসলাম, ছাদে এসে ভিউটা দেখছিলাম যে কত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর। আর এদিকে আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নিচে যে কত লোক এসেছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে অ্যাকচুয়ালি আসার কারণটা হচ্ছে মাসি দিয়েছিল হচ্ছে বৈষ্ণব সভা এই আশ্রমে, তাই জন্যই এসেছিলাম। আর এদিকে দেখো পাশের বাড়ি একটা আন্টির বাড়িতে ঢুকে গেছিলো হচ্ছে গরু, ঠিক আছে। তো সেই জন্য আন্টিটা দেখতে পাচ্ছ একটা জলের জার নিয়ে গরুটাকে বার করার চেষ্টা করছিল, কিন্তু বেরাচ্ছিল না। আর আমি বলছিলাম, ভাই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? আর ভাই বলছে কি, দেখ দিদি ওই বাড়িটায় হচ্ছে কি একটা গরু ঢুকে গেছে, গরুটাকে তখন থেকে মারছে জলের ড্রাম দিয়ে, কিন্তু গরুটা যাচ্ছেই না। আনলাম যাচ্ছে না, হায় হায়। তারপর এদিকে চলে আসলাম আর একটা ছাদে, ঠিক আছে। ওই ছাদের মধ্যে অনেক ধরনের গাছ লাগানো, আর এটা কি গাছ আমি জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও। আর এইখানেও দেখো অনেকগুলো গাছ আছে, আর এই গাছটাও কি গাছ আমি জানি না, ঠিক আছে। তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্টে জানিও। আর এখানে দেখো কত বেল ফুল গাছ আছে, আর এদিকে একটা হলুদ কালারের কি ফুল বলে এটাকে আমি জানি না, সেই ফুল গাছটা। আর এখানে একটা গোলাপ গাছ আছে, আর গোলাপ গাছটা দেখো কত সুন্দর কিউট একটা ছোট্ট গোলাপ হয়েছে, তো দেখতে পাচ্ছ। আর কড়িও আছে কিছু গোলাপের। তারপর এদিকে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আমার ভাই বলছে চল দিদি আমরা উপরে আবার ছাদে যাই। আমি বললাম ঠিক আছে চল। তারপর এইদিকে আমরা চলে আসলাম নিচে, ওইদিকে দিদা খাচ্ছিল প্রসাদ, আর এদিকে আমার দাদু বসে রয়েছে, তাই দাদুকে একটুখানি ধরে আমি একটু আদর করে নিলাম, ঠিক আছে। তারপর দাদু বসেই রয়েছে। তারপর এদিকে দেখো আমার মাকে বেঞ্চি ফেঞ্চি টেনে নিয়ে এসে একদম গল্প করার জন্য বসেছে, কারণ আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য। আর এদিকে আমার ভাই বসে হাসছিল আমার মা মাসি ওদেরকে দেখে। আর মাসির মাথায় অ্যাকচুয়ালি হাসার কারণ হচ্ছে আমার মাসির মাথায় একটা টিস্যু দিয়ে দিয়েছিল, তাই জন্য, ঠিক আছে, আমার ভাই। তো দেখতে পাচ্ছ ওই যে মাথার মধ্যে। তারপর এদিকে ভাই আমার দিদার পেছনে লাগছিল, আর আমি সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর তো এখন যাবো আমরা বাড়ির দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ স্টেশনটা একদম ফাঁকা ফাঁকা। তারপর এদিকে দেখো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একটা গাছের নিচে, একদম আলো আসছিল না, কালো কালো লাগছিল আমাকে। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম। তারপরে ফাইনালি এদিকে ট্রেনও চলে এসেছে, ট্রেনের উপরে মানে ট্রেনেও উঠে গেছি। আর ট্রেনটা দেখো জাস্ট কি সুন্দর ফাঁকা। আর ট্রেনে গুনে গুনে আমরা 7টা মানুষ ছিলাম, মানে 7টা মহিলা, মানে 5টা 6জন আমরা মহিলা ছিলাম, আর একটা বাচ্চা ছিল, ঠিক আছে। আর এদিকে আমরা বলছিলাম দেখো এদিকে আমি আছি, আর পুরো ট্রেনটা পুরো ফাঁকা। তো দেখতে পাচ্ছ আজকে সত্যি যাওয়ার সময় ট্রেনটা ফাঁকা পেয়েছি, আসার সময় একদম ফাঁকা। এই দিকে দেখো এখনের অবস্থাটা। আমার মা আর মাসি কি যে করতে জানি না, মাসি একটু হাই হ্যালো করে দিল, তারপর এদিকে এরা দুজন মিলে মারামারি শুরু করে দিয়েছে। এই ব্যাগটা একবার মাসি টানছে, আর আমার মা ব্যাগটা বাঁচানোর জন্য এরকম করছে, আর দেখছিলাম যে মারামারিও শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে যাই হোক, মা আর মাসির মানে শয়তানি মারামারি দেখতে দেখতে আমি এদিকে হাসাহাসি করতে করতে বসে রয়েছি যে কখন আমি নামবো ট্রেন থেকে। তারপরে ফাইনালি এখন আমরা চলে আসলাম শ্যামনগরে, আর এদিকে মাসিকে টাটা করে দিলাম। আর এই হচ্ছে আমার প্রাণের শহর শ্যামনগর। তো এখন আমি ট্রেন থেকে নেমে যাব। তো চলো, এদিকে এখন আমি নেমেও গেছি ট্রেন থেকে, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো ফ্রেন্ড, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।